বিকাশ এডুকেয়ার ডিপ্লোমার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ম্যাথামেটিক্স 3 এর চ্যাপ্টার 5 আয়তাকার ঘনবস্তু ক্ষেত্রফল ও আয়তন নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা সূত্রগুলো দেখে নিই। তো 1 নম্বরে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে কি? এ বি সি। দ্বিতীয় নম্বরে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এ ইকুয়াল সবগুলোর ক্ষেত্রফল মানে 2 ইন্টু সবগুলোর যোগফল। দেখো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ। 2 ইন্টু এই যে এ বি সি যে আয়তনটা নিছি, তো এটা ওরকম করে বের করছি। এটা কেমনে বের করছি? শুধু ক্ষেত্রফলের একটা 2 নিছি, তারপরে এর সাথে একবার বি গুণ করছি, বির সাথে একবার সি গুণ করছি, সির সাথে একবার কি এ গুণ করছি, তাহলে আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা চলে আসবে। এটা তোমাদের মনে রাখার টিপস। তো 3 নাম্বারটা দেখি। 3 নম্বর কি? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য। তো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি? রুট ওভার প্রথম যে আয়তনটা আছে সবগুলোর পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, শুধু প্লাস হবে। আর এই যে প্রথমটা যেটা লিখছি এটা ওটাই শুধু প্লাস দিতে হবে, ইন্টু দেওয়া যাবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন দেখব ঘনকের। 4 নম্বর কি? ঘনকের আয়তন। ঘনকের আয়তন ইজ ইকুয়াল কি হবে? এ কিউব। ঘনকের আয়তন ইজ ইকুয়াল এ কিউব। তো আয়তাকার ঘনকের কি আছে? ক্ষেত্রফল হচ্ছে কি 6a স্কয়ার। ঘনক বলতে কি বোঝায়? দেখো তো একটা ক্যালকুলেটর, এটাও কিন্তু একটা ঘনক। একটা ইট, সেটাও কিন্তু একটা কি ঘনক। তো এটার কয়টা তল আছে? দেখো তো 6টা। কেমনে? 1টা 2টা 3টা 4টা, আর বিপরীত পাশে 2টা আছে। এই পাশে একটা তল, এই পাশে একটা তল। তো কয়টা তল? 6টা তল আছে। একটা ইটেরও দেখবা তোমরা 6টা তল আছে। এই জন্য ক্ষেত্রফলের বেলা সবগুলো কি হবে? 6। তো 6টা তল আছে, তো 6টা তল হলে কি হবে? 6a স্কয়ার। আরেকটা সূত্র মনে রাখতে হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। তো এই 6টা যদি তোমরা সূত্র মনে রাখতে পারো, তাহলে তোমরা চ্যাপ্টার 5 ক্লোজ করতে পারবা। এদের গলিয়ে একটি কি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের ধার নির্ণয় এবং কি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কিসের আমরা নির্ণয় করতে বলছি এখানে? ঘনকের। তো সমাধান করি। সমাধান। তো মূলত আমাদের প্রথমেই দেওয়া আছে কি? আমরা জানি, লিখতে পারি জানি ঘনকের আয়তন 3টা আছে, তার মানে এখানে কি? ঘনকের আয়তন ইকুয়াল, যদি এই পাশে আমি আয়তন লিখি তাহলে কি হয় দেখো, আয়তন নির্ণয় আমরা সূত্র জানি কি? এ কিউব। আর এই পাশে আমাদের কি আছে? 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব। তো এই পাশে আমাদের যদি এটা করি, 3-এর উপরে করলে 3 নং 27, 4-এর উপরে করলে কত আসে দেখি? 4-এর উপরে 4 3 64 যোগ 5-এর উপর করলে মেবি 125। তো 3টা যদি যোগ করি 64 যোগ হচ্ছে 27, তাহলে আমাদের কত আসে? 216। তো এই কিউবটা এই পাশে রাখলাম, এবার সে এটা কিউবটা কি হয়ে যাবে? ঘনক হয়ে যাবে। তো এই পাশে যদি আমরা কি করে দিই 216, এটা যদি আমরা করি তাহলে আসে আমাদের কি 6। তাহলে আমাদের কি যে এটা কি আছে? নতুন ঘনকের ধার। তাহলে এটা কিন্তু ধার চলে আসলো, নতুন ঘনকের ধার চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে? কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য লিখবা, কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল আমরা কি জানি? √3a। তো এর মান আমরা কত পাচ্ছি? 3। তো এটা আমরা সাজায় যদি লিখি, 6 পাইছি। তো এরকম করে আমরা লিখতে পারি না, বা এটা তুমি পিছনেও রাখতে পারো, এরকম করে লিখতে পারো, বা √3 6 এরকম করে লিখতে পারো। তো এরকম করে লিখলে আর কি ভালো দেখা যায়।
এরকম করে লিখলে ভালো দেখা যাবে। তো চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ এইখানে দুইটা ম্যাথ করলে আমাদের মূলত আর ম্যাথ করা লাগবে না। একটা হচ্ছে ঘনক, একটা এবার করবো আয়তাকার ঘনবস্তুর একটা ম্যাথ করবো। এই দুইটা করলে অতি সংক্ষিপ্ত সবগুলোই মেকআপ হয়ে যাবে আশা করি। তো এখানে দেখো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কত আছে ইস টু। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা পূর্বের ম্যাথগুলোতে যেগুলো ইস2 ছিল, ইস2 থাকা মানে এখানে কি করতে হবে, আমাদের এক্স অ্যাড করতে হবে, এক্স অ্যাড করতে হবে। তো সমাধান লিখি। সমাধান লেখার পরে কি লিখতে পারি, কি বলছি আমি, এক্স যুক্ত করতে হবে, 12 সাথে এ, 12 সাথেও এক্স যুক্ত করতে হবে। এ ইজ ইকুয়াল কি হতে হবে 12x, বি ইজ ইকুয়াল 4x, সি ইজ ইকুয়াল 3x। এটা আমাদের গেল, ফর্মুলা গেল। তো এখানে কি আছে, আয়তন। কিসের আয়তন, আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তুর আমরা জানি কি জানি, আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তন ইকুয়াল কি জানি আমরা, আয়তাকার ঘনবস্তুর আয়তন। ঠিক আছে, এ বি সি জানি না, এ বি সি। তো আয়তন একটা ভাই এ বি সি, আর একটা আয়তন আমাদের আছে। তো এই পাশে আরেকটা আয়তন আছে আমাদের কত, 52। তো এই পাশে এখন আমরা কি করব, এ বি সি এর মানটা আমরা বসাই দেব। এর মান কত পাইছি 12x ইন্টু, বির মান কত পাইছি 4x ইন্টু, সির মান পাইছি কত 3x। এই পাশে কত হলো 1152। তো এটা দেখো ইন্টু করলে সবগুলো আসে কত 144। আর এক্স এক্স আর এক্স, তিনটা এক্স যদি গুণ করা যায় তাহলে এটাকে গুণ করার সময় এই পাওয়ার কি হয়, যোগ হয়। আর যোগ করার সময় পাওয়ার কি হয়, যোগ হয় না, যা আছে তাই হয়, পাওয়ারের যোগ হয় না যোগ করার সময়। তো গুণ করার সময় যোগ হয়ে গেল, একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল, এ পাশে আছে 1252। তো এই পাশে আমরা কি এক্স কিউবটা রাখলাম, এই পাশে 1152 ভাগ যদি 44 দিই তো কত আসে দেখি, এটা কিউব করে দিলাম। হ্যাঁ, 1152 ভাগ 144। আর এই পাশে আমাদের কিউবটা কি করে দিলাম, এই পাশে রুট করে দিলাম। তো রুট করলে এটা কি রুট চিপলে আমাদের কি চলে আসবে, ঘন চলে আসবে। তো এক্স এর মান আসলো আমাদের কত, এক্স এর মান আসলো আমাদের 2। তো এখন আমরা এক্স এর মানটা বসাবো এর জায়গায়। এ ইকুয়াল কত আছে 12, এক্স এর মান কত বললাম 2, তাহলে 12 দুগুণা কত হইলো 24। বি ইজ ইকুয়াল কত আছে, বি ইজ ইকুয়াল আছে 4, তাহলে বি ইজ ইকুয়াল 4 ইন্টু 2 করলে কত আসে 8। সি ইজ ইকুয়াল কত আছে 3 ইন্টু 2 করলে 6। এটা আমাদের মানটা চলে আসলো। এখন আমাদের কি করতেছে, তলের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা কি জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি জানি, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল ইজ ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, তাই তো। তো ক্ষেত্রফল ইজ ইকুয়াল 2, ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা, এর বা 2 ইন্টু কি এ বি প্লাস বি সি প্লাস সি ইজ ইকুয়াল। তো আমরা এখন কি 2 দিলাম, এর মান কত আছে 24 ইন্টু বির মান 8 যোগ, বির মান কত আছে 8 ইন্টু সির মান কত 6 যোগ, সির মান 6 ইন্টু এর মান কত আছে 24। তো দিয়ে আমরা এটা টোটালটা এখন ইন্টু করলে আমাদের আসে, একবারে যদি করি 2 দ্বারা করলে আসে 768। আর ক্ষেত্রফল থাকলে কি হয় বর্গমিটার, যেহেতু এখানে সেমি আছে তাহলে সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজে ম্যাথগুলো সলভ করা গেল।